নির্বাচনী আবহে ব্যস্ততার মধ্যেই এক অন্য ছবি। পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার। দ্বিতীয় দফায় নির্বাচন ঘিরে তার চূড়ান্ত ব্যস্ততা, কিন্তু তবুও নিজে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে কর্মীদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি ভোটারদের সুবিধা অসুবিধার খোঁজও নিলেন তিনি। শুধু তাই নয়, ক্যামেরায় ধরা পড়ল আড়ম্বরহীন ছবি। মাটিতে বসে তৃণমূল কর্মীদের সঙ্গে মুড়ি ও ছোলা খেতে দেখা যায় প্রার্থীকে। অনেকের মতে, নির্বাচনের ব্যস্ততার মাঝেও কর্মীদের সঙ্গে এভাবে সময় কাটানো এবং তাদের পাশে থাকার বার্তা দেওয়াই প্রার্থীর মূল লক্ষ্য। এদিকে মেমারি বিধানসভার 53 নম্বর বুথে প্রার্থীকেই প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হলেন তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হন প্রার্থী। সিআরপিএফ যিনি আছেন উনি বলছেন যে বুথের ভেতর ঢোকা যাবে না। তো আমি ওনার কথা শুনে দাঁড়ালাম। আমি সেক্টর অফিসারকে ফোন করলাম, আমি রিটার্নিং অফিসারকে ফোন করলাম যে কোথায় আইন আছে যে ক্যান্ডিডেট বুথে যেতে পারবে না। তখন প্রিজাইডিং অফিসার দেখলাম ভেতর থেকে এলেন, তারপর আমাকে প্রবেশ করতে দেওয়া হলো। কেন্দ্রীয় বাহিনী প্রথমে বলছে আমি যেটা নিয়ম জানি যে ক্যান্ডিডেটরা ভেতরে যেতে পারবে না, কিন্তু যখনই সেক্টর অফিসারকে ফোন করা হলো, রিটার্নিং অফিসারকে ফোন করা হলো, তখন আমাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো। তো এটা একমাত্র আমি 53 নম্বর বুথে আমি সম্মুখীন হয়েছি। এখনও পর্যন্ত আমি সাতগেছিয়াটির সমস্ত বুথেই যাচ্ছি, কোথাও এরকম সম্মুখীন হয়নি। তো আমি ওনাদের নামে অভিযোগও জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। সব মিলিয়ে ভোটের দিন তৃণমূল প্রার্থীকে সকাল থেকেই দেখা গেল মাঠে ঘাটে। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।